সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি 2 কাপ ময়দা আর নারকেল দিয়ে মচমচে মজাদার পুলি পিঠার রেসিপি শেয়ার করব। এই মজাদার পিঠা ভাজার পর অনেকটা সময় ধরে মচমচে থাকে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ এবং 1 কাপ পরিমাণ নারকেলের কুচি, 1/3 কাপ চিনি, হাফ চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে আমার নারকেলের ভাজা তৈরি হয়ে গেছে, একটি সাইডে রেখে দেব। এই পর্যায়ে আমি ডোটি তৈরি করে নেব। এখন একটি মিক্সিং বোলে দিয়ে দেব 2 কাপ ময়দা, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 1 চা চামচ লবণ। প্রথমে হাত দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন নরমাল পানি দিয়ে আমি একটি সফট নরম ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। একসাথে অনেকগুলো পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না, তাহলে অনেকটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন একটি বোর্ডের উপর নিয়ে আমি 2 ভাগে ভাগ করে নেব। এখন একটু ভাগকে আমি একটু বেলে রুটির মতো করে নেব। এখন আমার রুটির মতো বেলা হয়ে গেছে। এখন এরকম একটি গ্লাসের সাহায্যে আমি পিঠাগুলো শেপ দিয়ে নেব। এখন যে ভাজা নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে নারকেলের পুর এই রুটির মধ্যে দিয়ে দেব। এখন একটি পিঠা উঠিয়ে এভাবে প্রথমে আমি মুখটাকে আটকে দেব। তারপর চেপে চেপে আমি একটি ডিজাইন তৈরি করে নেব। বাস এইভাবে খুব সহজে তৈরি করে নেব পুলি পিঠা। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। একে একে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দুই এক মিনিট ভাজার পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার পিঠাগুলো বাদামি কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সহজে অল্প সময়ে আপনারা এই মজাদার ভাজা পুলি পিঠাটি তৈরি করে নিতে পারেন। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজে লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।